बाज़ आ हर आज हस्ती बाज़ आ गर का बिरू बुत बुरुस्ती बाज़ आ हजारों बर तौबा शिकस्ती बाज़ आ। কবি বলেন ফিরে আসো ফিরে আসো ফিরে আসো, তুমি যেমনই হও না কেন, যেমন অপরাধকারী হও না কেন, রব্বে কারিম তোমাকে ডাক দে বাজে আ, ফিরে আসো ফিরে আসো ফিরে আসো। তুমি যদি মূর্তি পূজারী হয়ে থাকো তারপরে তুমি আমার কাছে আসো, তুমি যদি অগ্নি পূজারী হয়ে থাকো আমার কাছে আসো, তুমি যদি হাজারো বার তওবা করেছো আর অপরাধ করবে না, তারপরে তুমি অপরাধ করে ফেলছো, তুমি তোমার ওয়াদা ভেঙে ফেলছো। ভাই আল্লাহ তাআলা আমাদেরকে ডাকেন, আয় বান্দা আয়, হাজারো বার তওবা শিকস্তি বাজে আ, 1000 বার তওবা করে তওবা ভাঙছো, তারপরও তুমি আমার কাছে ফিরে আসো, আমি মাফ করে দেব। আল্লাহ আমাদেরকে ডাকেন ডাকেন। এ যুবক ভাই, যৌবনের তারুণায় পরে গুনাহ করতেছো, এ যুবক ভাই আর কত বেনামাজি থাকবা? যে রব তোমাকে হাঁটার শক্তি দিবেন, তোমার মতো কত যুবক হাঁটতে পারে না, তোমার মতো কত যুবক মুখ দিয়া কথা বলতে পারে না, তোমার মতো কত যুবক আছে দুনিয়ার মধ্যে অচল অবস্থায় আছে। আল্লাহ তাআলা তোমাকে ব্যবসা করার প্রতিষ্ঠান দিছে, আল্লাহ তাআলা তোমার একটা দোকান দিছে, আল্লাহ তাআলা তোমাকে বাজারে ব্যবসা করার মতো তোমাকে একটা স্পেস দিছে, বাজার পরিচালনা করার একটা স্পেস দিছে। সেগুলি পায়া তুমি তোমার রবরে ভুলে গেছো। সাবধান সাবধান, আল্লাহ তাআলা পাকড়াও যদি চলে আসে, তোমার দুনিয়ার কোনো চাকচিক্যতা, দোকানপাট, টাকা, তোমার আভিজাত্যতা তোমাকে কোনো আটকাইতে পারবে না। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের 29 পারা থেকে ছোট্ট একটা সূরা নূহ, সেখান থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। মুখতাসার সময়ে কিছু কথা বলে ইনশাআল্লাহ হুজুর আসলেই মাইক ছেড়ে দেব। দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষ হিসাবে আমাদেরকে বানাইছেন, আর মানুষ মানেই ভুল। আমাদের জীবনে ভুল করে নাই, অন্যায় করে নাই, গুনাহ করে নাই এমন লোক খুঁজে পাওয়া যাবে না। গুনার মাধ্যমেই বড় হওয়া, গুনার সাথেই আছে, গুনার সাথেই জিন্দেগি চলমান। তো মানুষ হিসাবে আমাদের উৎপত্তিটাই গুনাহ থেকে। আউয়ালুন নাসি আউয়ালু নাসিন, প্রথম মানুষই প্রথম ভুল করছে। সেটা ছিল জান্নাতে, এটা দুনিয়ার জগতে না। আমাদের দ্বারা ভাই গুনাহ হওয়াটা তো স্বাভাবিক, অস্বাভাবিক বললে ভুল হবে, স্বাভাবিকভাবেই গুনাহ করতেছি, অহরহ গুনাহ হচ্ছে। কিছু কিছু গুনাহ আছে এটা যে গুনাহ এইটাই মনে নাই। টিভি দেখলে যে গুনাহ হয় এটা অনেকে এখন মনেই নাই, এমন ভাবে এটা আম হইছে, টিভি দেখা যায় গুনাহ, এটা গুনারে গুনাই মনে করে। মা বাবার সাথে খারাপ আচরণ করা যে গুনাহ, এটা গুনাহ মনে করে না এখন যুবকরা, ঠিক কিনা ভাই? তো ভাই গুনার মাধ্যমে জিন্দেগি ভরা, নিজের জীবনটাকে পুনরায় আবার একটু শুধরিয়ে নেওয়ার জন্য এই মাহফিলগুলি হয়ে থাকে। নিজের মধ্যে আবার একটু ফিকির নিয়ে আসা, নিজের মধ্যে আবার একটু পরিবর্তন করা যায়। ভাই উঠাউঠি করেন না ভাই, এমনি মানুষ কম, 2-4 জন গেলে গা শরম পাওন ছাড়া আমার আর গতি নাই। হুজুর যদি আয়া দেহে মাঠে মানুষ নাই, তো শরম লাগতো না আমরা? এটা তো মাদ্রাসারও বদনাম হইব, আমরারও বদনাম হইব, আপনারও বদনাম হইব। শেষ দিন হিসাবে আমরা তো আশা করছিলাম অনেক মানুষ হবে,
আসলে বৃষ্টির কারণে একটু বাধা, আবার গরমও আছে, সবকিছু মিলিয়ে একটু বাধাগ্রস্ত হয়েছে। তো আপনারা কেউ উঠাউঠি করবেন না, এটা আপনাদের কাছে আমি খুবই আশাবাদী। তো গুনার মাধ্যমে ভাই আমাদের জিন্দেগি ভরপুর। সুতরাং গুনাহ থেকে কিভাবে নিষ্পত্তি পাওয়া যায়? এই গুনাহ লইয়া কবরে গেলে উপায় থাকবে ভাই বলেন? এই গুনাহ নিয়ে কবরে গেলে উপায় থাকবে? এই জন্য আল্লাহ তাআলা কিছু দোয়া শিখাই দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনারা সূরা পড়েন, সূরা নাসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অর্ডার করে ওয়াস্তাগফিরহু, হাবিব আপনি ইস্তেগফার করেন, আপনি আল্লাহর কাছে মাফ চান। রাসূলের জিন্দেগিতে কি কোনো গুনাহ আছে? বলেন বলেন, কোনো ছোট্ট গুনাহ আছে? কোনো গুনাহই নেই। সেই নবীকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি আপনার রবের কাছে ইস্তেগফার করেন, ক্ষমা চান। এই কথা বলে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা ক্ষমা চাইতে বলেন নাই। এই কথা বলে আল্লাহ বুঝাইতে যাচ্ছেন আমার হাবিবের কোনো গুনাহ নাই, তাকেই যখন আমি ইস্তেগফারের কথা বলছি। তোমাদের জিন্দেগিতে গুনাহে ভরা, তোমরা কি পরিমাণ ইস্তেগফার করা উচিত, তোমরা কি পরিমাণ ক্ষমা চাওয়া উচিত। বেশি বেশি ক্ষমা চাও, বেশি বেশি ক্ষমা চাও, ইস্তেগফার করো। ইস্তেগফার করলে কি ফায়দা? গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আমার কি ফায়দা? আল্লাহ তাআলা বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ফাকুল তুস্তাগফিরু, তোমরা ইস্তেগফার করো, ক্ষমা চাও। ইন্নাহু কানা গফফারা, এক নাম্বার ফায়দা, তুমি যদি ইস্তেগফার করো, তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, তাহলে আল্লাহকে তুমি ক্ষমাশীল পাইবা। তোমার জন্য আল্লাহকে ক্ষমাশীল পাইবা। আল্লাহ তাআলা তো বান্দাকে ক্ষমা করতে চান, কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা ক্ষমা চাইতে চাই না, অনুতপ্ত হইতে চায় না। দুনিয়ার বুকে যদি কেহ কারো কাছে অন্যায় করে, নত না হইলে তাকে ক্ষমা করে না। দুনিয়ার বুকে কেহ কারো কাছে যদি অন্যায় করে, তাকে আঘাত করার জন্য দেখা যায় রাস্তায় দাঁড়ায় যায়, লাঠি নিয়ে দাঁড়ায় যায়। দুনিয়ার বুকে মানুষের কাছে অন্যায় করলে, নত না হলে তাকে ক্ষমা করে না। মহান রব্বুল আলামিন শুধু আমাদের খালেক না, বানানেওয়ালা না, তিনি আমাদেরকে বানাইছেন এবং আমাদেরকে লালন পালন করতেছেন, খাওয়াইতেছেন, সব কিছু তিনি করতেছেন। সুতরাং তিনার বেলায় যদি আমরা তার কাছে নত না হয়, তাহলে তিনিও আমাদেরকে ক্ষমা করবে না। আমার ভাইয়ের, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে ডাক দিবেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া ইবাদ, এ আমার বান্দারা শুনো, যারা নিজের জানের উপর অত্যাচার করেছো, গুনাহ করেছো, অপরাধ করে ফেলছো, আল্লাহ আমাদেরকে ভুলে যায় নাই।
আল্লাহ বলেন, যারা আমার কাছে অন্যায় করেছো, নিজের জানের উপর অত্যাচার করেছো, আমি তোমাদেরকে বলিলা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না, নৈরাশ হয় না। জীবন চলার পথে অন্যায় হতে পারে, তোমরা আমার কাছ থেকে দূরে যাও না, দূরে যাও না। কবি বলেন, বাজে আ বাজে আ हर आज हस्ती बाज आ घर का बिरू बुत बुरुस्ती बाज आ हजारों बर तौबा शिकस्ती बाज आ। কবি বলেন, ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো। তুমি যেমনই হও না কেন, যেমন অপরাধকারী হও না কেন, রব্বে কারিম তোমাকে ডাক দে, বাজে আ বাজে আ, ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো। তুমি যদি মূর্তি পূজারী হয়ে থাকো, তারপর তুমি আমার কাছে আসো। তুমি যদি অগ্নি পূজারী হয়ে থাকো, আমার কাছে আসো। তুমি যদি হাজারবার তওবা করেছো, আর অপরাধ করবে না, অপরাধ করবে না, তারপর তুমি অপরাধ করে ফেলছো, তুমি তোমার ওয়াদা ভেঙে ফেলছো। ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে ডাকেন, আয় বান্দা আয়, হাজারবার তওবা শিকস্তি বাজে আ, 1000 বার তওবা করে তওবা ভাঙছো, তারপরও তুমি আমার কাছে ফিরে আসো, আমি মাফ করে দেব। আল্লাহ আমাদেরকে ডাকেন, ডাকেন। এ যুবক ভাই, যৌবনের তারুণায় পরে গুনাহ করতেছো। এ যুবক ভাই, আর কত বেনামাজি থাকবা? যে রব তোমাকে হাঁটার শক্তি দিবেন, তোমার মতো কত যুবক হাঁটতে পারে না, তোমার মতো কত যুবক মুখ দিয়া কথা বলতে পারে না, তোমার মতো কত যুবক আছে দুনিয়ার মধ্যে অচল অবস্থায় আছে। আল্লাহ তাআলা তোমাকে ব্যবসা করার প্রতিষ্ঠান দিছে, আল্লাহ তাআলা তোমার একটা দোকান দিছে, আল্লাহ তাআলা তোমাকে বাজারে ব্যবসা করার মতো তোমাকে একটা স্পেস দিছে, বাজার পরিচালনা করার একটা স্পেস দিছে। সেগুলি পায়া তুমি তোমার রবরে ভুলে গেছো। সাবধান, সাবধান। আল্লাহ তাআলা পাকড়াও যদি চলে আসে, তোমার দুনিয়ার কোনো চাকচিক্যতা, দোকানপাট, টাকা, তোমার আভিজাত্যতা তোমাকে কোনো আটকাইতে পারবে না। এ যুবক ভাই, আর কতদিন পরে নামাজ ধরবা? এ যুবক ভাই, রব্বে কারীমকে ভয় করো, ভয় করো। রব্বে কারীম তোমার প্রতি আহসান করছেন, দয়া করছেন। রব্বে কারীম তোমাকে জওয়ানি হালতে অনেক বড় বানাইছেন। তুমি তোমার রবরে ভুলে যাও না, রবরে ভুলে যাও না। যুবক ভাইরে, নামাজটা ছাড়িস না রে ভাই। অন্যায় করো না, গুনার সাথে চলো না, গুনার সাথে চলো না। 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো, তোমার অনেক সময় নষ্ট হবে না। 2-4টা কাস্টমার যদি চলে যায়। আমার জানা মতে এই মাঠের মধ্যে একটা লোক আছে, আমি তারে ছোটকাল থেকে চিনি, প্রথম নজরটাই তার দিকে গেছে। এই মাঠের মধ্যে একজন লোক আছে, সে দীর্ঘকাল রিক্সা চালাইছে, লম্বা সময় রিক্সা চালাইছেন। এই মাঠে আমার সামনে আছেন। একবার আমার মনে আছে, আমার নানি বাড়িতে, যাকে আপনারা মিনুর মার নামে চিনেন, মিনুর মার ওই বাড়িতে দীর্ঘকাল পর্যন্ত বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহি বারবার আসতেন। প্রতি মাসে ইজতেমা করার জন্য আসতেন। ওই সময় কাল থেকে ওনাকে দেখতাম, ওই সময় কাল থেকে আমি খেয়াল করেছি তিনি তখন রিক্সা চালাইতেন। এখন চালা কিনা জানি না, বাকি আমার সামনে বসে আছেন। আমার ভাইয়েরা, একদিন আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম ওই ছোটকালে, ভাই আপনি যে প্যাসেঞ্জার ফালায়া দুটা মসজিদে চলে যান, নামাজ ছাইরা দিয়া নামাজকে ধরার জন্য প্যাসেঞ্জার গাড়িতে বসায়া মসজিদে গেছেন। একদিন আমি জিজ্ঞাসা করছি, ভাই আপনি যেভাবে চলে গেছেন, আপনার প্যাসেঞ্জার চলে যায় কিনা বা আপনার জন্য এর জন্য ক্ষতি হয় কিনা? উনি তখন উত্তর দিছিলেন, হুজুর আমি যদি এখান থেকে চলে যাই, মসজিদে চলে যাই, হয়তো বা 2-1 বার এমন হয়েছে
প্যাসেঞ্জারের তাড়াহুড়া করার কারণে প্যাসেঞ্জার চলে গেছে, কিন্তু সে আমার টাকাটা দেই নাই, অর্ধেক আনছি আর অর্ধেক বাকি রয়েছে। নামাজ পড়তে চলে গেছি, সে বসে আছে, সে চলে গেছে, আমি প্যাসেঞ্জার থেকে টাকাটা পাই নাই। তবে আমি আল্লাহর কসম করে বলি, যখন নামাজ পড়ে আসছি তখনই দেখি আমার জন্য নতুন প্যাসেঞ্জার দাঁড়ানো আছে। আমার ভাইরা রবের জন্য যান। হয়তো দোকানদার ভাই, তোমার ওয়াজ শোনার সময় হয় না, মাদ্রাসায় এসে একটু সময় দেওয়ার তোমার হাতে সময় নাই। তোমার মাদ্রাসায় সময় দেওয়ার সময় কোথায় থেকে হবে? রব্বে কারিমের ঘরে যায় 10টা মিনিট সময় দেওয়ার তোমার হাতে সময় নাই। এত বেপরোয়া হইলে তোমার জন্য কি কবর আছে না? তুমি কি কবরে যাইবা না রে ভাই? এই যুবক ভাই, তুমি কি ভাবছো তুমি মৃত্যুবরণ করবা, বুড়া হয়ে মৃত্যুবরণ করবা? তুমি কি রে ভাবছো নাকি? তোমার মতো আমার মতো কত যুবক দুনিয়াতে বিদায় হইতেছে। 20 বছর 25 বছর 30 বছর ছেলেরাও স্ট্রোক করে দুনিয়াতে বিদায় হয়ে যায়। 20 25 30 বছরের ছেলেদেরও ক্যান্সার হয়, এমন রোগী বহুত আছে। হাসপাতালে গিয়ে দেখেন তোমার মতো কত যুবক হাসপাতালের বেডে শুয়ে রয়েছে, আর তুমি সুস্থ অবস্থায় রব্বে কারিমকে ভুলে রইছ। সাবধান, মনে রাখো একদিন তোমার এই যৌবন থাকবে না। একদিন যদি ভায়াতে বেঁচে থাকো, একদিন তোমার এমন সময় আসবে যেই সময়টায় তোমার এই জোয়ানি থাকবে না। তোমার জোয়ানির বাহাদুরি করছো। এ যুবক ভাই, আরামে চলতেছো, দোকানদারি করতেছো, মাদ্রাসার কিছু এতিম ছেলেরা আছে, কোনদিন দেখছুনি? বাড়িতে যখন তুমি যাও, তোমার ছোট্ট সন্তান তোমার অপেক্ষায় আছে, বাবা আজকে আমার জন্য মজা নিয়ে আসবে। তোমার জন্য মজা নিয়ে তুমি তার জন্য মজা নিয়ে যাইবা। প্রতিদিন ছেলের জন্য চকলেট নিয়ে যাও, ললিপপ নিয়ে যাও, আরো কত কিছু মজা নিয়ে যাও। আল্লাহ তোমার তৌফিক দিছে, ছেলের জন্য তুমি খাবার নিয়ে যাও। এই গোকর্ণঘাট মাদ্রাসার অনেক এতিম ছেলেরা আছে যারা বাবার থেকে টাকা পায় না, গরিব হালতে চলে। তুমি তোমার ছেলের জন্য, তুমি তোমার বাসাওয়ালাদের জন্য 1 কেজি 2 কেজি আপেল কিনা নিয়ে গেছো। তোমার মাথায় কি কোনো দিন ঢুকছে মাদ্রাসার হেফজ কেনা ছেলেদেরকে আমি একটা চকলেট খাওয়াবো? তোমাকে আল্লাহ ধন দৌলত দিয়েছিলেন, তোমার মাথায় কি ঢুকছে আমি নুরানি ছেলেদেরকে আমি একটা আপেল খাওয়াবো, একটা আম খাওয়াবো? আরে দেখো, জীবনে কত মানুষকে খাওয়াইছো, একদিন এসে মাদ্রাসার তলেবুল ইলমদেরকে একটা আপেল খাওয়ায় দেখো, একটা চকলেট খাওয়ায় দেখো। তুমি যখন দোকানের পাশে আসো, একটা যুবক বা পিচ্চি বাচ্চার দোকানের পাশে আছে, পকেটের মধ্যে তার টাকা নাই, দোকান দেখে কোন বাচ্চাটা আছে তার মজা খাইতে মনে চায় না, তোমার পকেটে টাকা আছে। একটা মাদ্রাসার তলেবুল ইলমকে তুমি একটা চিপস কিনা দাও, তুমি 10 টাকা ব্যয় করে দেখবে এর মধ্যে তোমার কি প্রশান্তি লাগে। ছাত্ররা খায় তো মজা লাগবে, তার জিহ্বায় তার মজা আছে। বাকি তুমি যে খাওয়াইছো দেখবা তোমার মধ্যে সারাদিন একটা প্রশান্তি কাজ করবে। আজকে আমি একটা তলিবুল ইলমকে একটা আপেল খাওয়াইতে পারছি, একজন মাদ্রাসার কোরআনে হাফেজকে আমি একটা চিপস খাওয়াইতে পারছি। আজকে আমি মাদ্রাসার বুকে যাইয়া সারা সমস্ত মাদ্রাসারকে একটা করে ফল খাওয়াইতে পারছি। এর চেয়ে বড় সৌভাগ্য আর কিছুই হতে পারে না। এ যুবক ভাই, তোমার জওয়ানি হালত চলছে, আর কতকাল পরে নামাজ ধরবা? কতকাল ওয়াজ শোনার পরে নামাজ ধরবা? ছোটকাল থেকে শালগাঁও কালিসীমা যখন পড়তাম, নানি বাড়ি থেকে হারকেন ধরায়া মোমবাতি ধরায় কফি বানাইছি, আপনাদের এই মাঠে ওয়াজ শুনতাম, নানি রেল হয়েছি। ছোটকালে এই মাঠে ওয়াজ করতাম, আইসি প্যান্ডেল হইতো ওই পাশে, স্টেজটা ওই পাশে হইতো। আল্লামা উলিপুরি দামাত বারাকাতুম এই মাঠে ওয়াজ করছে, আমরা ছোটকালে ওয়াজ শুনছি। অনেক লম্বা সময়ের আগের কথা, যে সময় স্কুলে পড়ছি। আমার ভাইয়েরা, এত বছর পরে এত বছর ওয়াজ এই মাহফিলে হচ্ছে, এই মাঠে হচ্ছে। সুদখোরের সংখ্যা কি এলাকায় কমছিনি? ঘুষখোর কমছে কিনা? যুবক ভাইয়েরা, যদি ঘুষের সংখ্যা না কমাইতে পারো, সুদের সংখ্যা না কমাইতে পারো, এত বছর ওয়াজ করার পরে তার বদলত তার ফলাফল কি হইল? ফলাফলটা কোথায় গিয়ে দাঁড়াও? যদি সুদখোর না কমে,
যদি ঘুষখোর না কমে, যদি বেপর্দা না কমে, যদি এলাকার মধ্যে আল্লাহওয়ালা তৈরি না হয়, এই মাদ্রাসাতে পড়ে পড়ে বড় বড় মুহাদ্দিস হইতেছে, এই মাদ্রাসায় পড়ে পড়ে বড় বড় জায়গার মধ্যে ভালো সুনামের সাথে শিক্ষকতা করতেছে, পড়তেছে, আর এই মাদ্রাসার আশেপাশে, আপনার আশেপাশে কতটা ছেলে আপনি দিছেন, আপনার ঘর থেকে কতটা ছেলে মাদ্রাসায় পড়াইছেন, আপনার ঘর থেকে কতটা ছেলে মাদ্রাসা দিয়ে এলাকার জন্য কতটা আলেম হয়েছে, এই ধরনের ফিকির কি আপনাদের মধ্যে আছে কিনা? এ আমার ভাইরা, মাদ্রাসাটা আপনাদের। এই যুবক ভাই, তোমাদেরকে বলছি, মুরব্বীরা যারা আছেন তিনাদের সাথে পরামর্শ করে করে মাদ্রাসার যত জরুরিয়াত আছে সমস্ত জরুরিয়াতের পিছনে তুমি খেয়াল করো। আমি কিছুদিন হয়েছে আইসি মাদ্রাসার সাথে সম্পৃক্ত। উস্তাদদের বেতন বাকি, উস্তাদদের বেতন বাকি, মাদ্রাসা ঋণগ্রস্ত। উস্তাদরা মাস শেষে যত টাকা বেতন পায় সেটা রীতিমতো পায় না, 2 মাস 3 মাস 4 মাস বাকি থাকে। এখানে ছাত্র এখন হুজুরানরা পড়াইতেছেন, আর যদি মনে মনে ভাবেন যে হুজুররা তো হাদিয়া পায়, হাদিয়া তো এটা যার যার তকদিরের ব্যাপার, 20টা 30টা একদিন হাদিয়া দিয়ে কয় হুজুররা তো হাদিয়া পায়, এটা বলা যাবে না। 10,000 15,000 8,000 10,000 টাকা এটা কোনো বেতনের ভিতরে পড়ে না, তারপরে হুজুরদের বেতন বাকি থাকে কেন? আমার ভাইয়েরা, আপনারা সকলে নজর দেন, মাদ্রাসাটা আপনাদের। হুজুর আজকে আছে, কালকে থাকবে না। আমি আজকে আছি, কালকে থাকবো না। মাদ্রাসার আসাতে কেরাম আজকে আছে, কালকে থাকবে না। আপনার পকেটে টাকা আছে, আপনার ফ্যামিলি সুন্দরভাবে চলে, আসাতে কেরামের ফ্যামিলি সুন্দরভাবে চলে কিনা তাদের খোঁজখবর নেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের ভিতরে আছে। যদি তাদের ফ্যামিলি সুন্দরভাবে তাদের জরুরত পুরা না হয়, যদি বেতন যথারীতিভাবে না পায়, 3 মাস 4 মাস বাকি থাকে, এরপরও মাদ্রাসা ঋণগ্রস্ত থাকে, আল্লাহর আদালতে আপনারা জবাব দিতে হবে শিক্ষকরা কেন নিয়মিত বেতন পায় না। মনে কষ্ট নিয়েন না। এ আমার ভাইরা, এত বড় বিশাল একটা বাজার, আপনারা এগিয়ে আসেন। লিল্লা বোর্ডিং খোলা হয়েছে, লিল্লা বোর্ডিং এ প্রতি মাসে মাসে খরচ হইতেছে 4টা 5টা এলপি গ্যাস লাগতেছে। আপনারা যদি আগায় না আসেন, বলুন তো এই খরচটা কোথায় থেকে আসবে? সেক্রেটারি মহোদয়, সভাপতি মহোদয়, ক্যাশিয়ার মহোদয় আর কত চালাইব? আপনারা সকলেই আসেন, তাদের পিছনে দাঁড়ান, তাহলে দেখবেন ইনশাআল্লাহ মাদ্রাসা আরো সুন্দর রঙাবে। আপনারা দেখবেন মাদ্রাসা আরো অনেক সুন্দর এগিয়ে যাবে। বলতেছিলাম ভাইরা আমার, যে যত অপরাধ করি, যে যত ভুল করি, আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করনেওয়ালা। তার জন্য জরুরি হইল দিলটাকে হুজুরে কলবটাকে হাজির মাইনা আল্লাহর কাছে 2 কথা বলে, আল্লাহ জীবন চলার পথে অপরাধ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, অনুতপ্ত হইলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। অনুতপ্ত হতে হবে। আমার ভাইরা, আপনারা ইতিহাস জানেন, বনি ইসরায়েলের জমানায় হযরত মূসা আলাইহিস সালাম যখন নবী, সেই সময়টায় বৃষ্টি হয় না, জমি জামা ফাইটা গেছে, ফাইটা চিরচির হয়ে গেছে। আমার ভাইরা সকলে মিলে মূসা আলাইহিস সালামের কাছে আসছেন, ওগো মূসা কালিমুল্লাহ, আমাদের এলাকায় বৃষ্টি হয় না, বৃষ্টির খুবই দরকার, মাটিগুলি ফাইটা গেছে, একটু আল্লাহর কাছে সালাতুল ইস্তিসকা, বৃষ্টির জন্য নামাজ পড়েন। হযরত মূসা আলাইহিস সালাম সময় দিলেন, এই সময়টায় সকলেই মাঠে আসবা, আমরা 2 রাকাত ইস্তিসকার নামাজ পড়ে, বৃষ্টির নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব। কথা অনুযায়ী সকলে উপস্থিত হয়ে গেলেন। আমার ভাইয়েরা সবাই আসলেন, নামাজ হইল। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও, বৃষ্টি দাও।